এবার ইন্দ্রাণী গাঙ্গুলি দুইয়ে দুইয়ে ৪ করাতেই ফেঁসে যেতে শুরু করলো মেঘা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সেই গুন্ডারা এক পর্যায়ে মুখ খুলতে নারাজ এবং মেঘা যখন কিনা তাদেরকে ইশারা করতে থাকে কোনো কিছু না বলা, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলির যখন কিনা মেঘার চোখের উপরে গিয়ে নজর পড়ে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি বুঝতে পেরে যায় যে মেঘা রীতিমতো ওদেরকে ইশারা করছে যাতে ওরা মুখ না খোলে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে অফিসার, আমি বুঝতে পেরেছি এরা হয়তো বা ইচ্ছাকৃতভাবে কুসুমকে সহ্য করতে না পেরে হয়তো বা এরকম কাজ করেছে, আপনি ওদেরকে নিয়ে যান এখানে, আমি আর ওদেরকে সহ্য করতে পারছি না। অন্যদিকে মেঘা যখন কিনা ভাবতে থাকে যে না, এই যাত্রায় আমি বেঁচে গিয়েছি, অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি অফিসারকে ফোন করে বলতে থাকে যে অফিসার, যেরকমটা বলেছিলাম সেরকমভাবে ওদেরকে জিম্মি করে রেখেছেন তো, আমি ব্যক্তিগতভাবে ওদের সঙ্গে আলাদা করে কথা বলতে চাই। অন্যদিকে বিউরো রুমে যখন কিনা গুন্ডাদের সঙ্গে গিয়ে আবারও ইন্দ্রাণী গাঙ্গুলি দেখা করে এবং বলতে থাকে যে এবার যদি ভালো ভালো না বলিস যে তোদেরকে কে কর্মকাণ্ডগুলো করার জন্য এতগুলো টাকার প্রলোভন দেখিয়েছিল, তাহলে কিন্তু এবার অফিসে তোদের ফাঁসি দেওয়ার ব্যবস্থা করবে, সেটা নিশ্চয়ই তোরা চাস না। ঠিক সেই সময় এক পর্যায়ে তারাদেরকে ভয়ভীতি দেখানো মাত্র যখন কিনা তারা মুখ খুলতে বাধ্য হয় এবং তারা যখন কিনা বলতে থাকে যে আমাদেরকে ওই মেঘা ম্যাডাম, যে কিনা আপনার বড় ছেলের বউ হতে চলেছে, সে রীতিমতো আমাদেরকে অনেকগুলো টাকার প্রলোভন দেখিয়েছিল এবং আমাদেরকে বলেছিল যে আমরা যাতে কুসুম সরকার ওই গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানি যে ব্র্যান্ড অ্যাম্বাসেডারের মনোবল ভেঙে দিই এবং এমনভাবে ওকে রাস্তার ধারে অপমান করি, ওর গালে কালি ছিটিয়ে এমনভাবে ওকে বিধ্বস্ত করে তুলি যাতে করে কিনা ভবিষ্যতে আর কোনোদিনও ও গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হওয়ার স্বপ্ন না বনে, এবং এই সমস্ত কিছু করার জন্যই সে আমাদেরকে টাকার প্রলোভন দেখিয়েছিল এবং তার জন্যই আমরা রীতিমতো বাধ্য হয়ে এই কাজগুলো করেছি, আমাদেরকে দোহাই লাগে ছেড়ে দিন। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে তার মানে আমি মানুষ চিনতে ভুল করেছি, মেঘা ভেতরে ভেতরে আরও অনেক কিছুই কাণ্ড ঘটিয়ে বসেছে যেটা কিনা কুসুম, আয়ুষ, ঈশান ওরা সমস্ত লোকেরা জানে কিন্তু সম্পূর্ণরূপে আমার কাছ থেকে এড়িয়ে যাচ্ছে। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলির সমস্ত সত্য জানা মাত্র, বাড়ি ফেরা মাত্র যখন কি ঈশান বারবার করে অনুশ্রীকে বলতে থাকে যে অনুশ্রী, জাদুকর তোমরা কেন বুঝতে পারছো না বলো তো, সেদিন ওই মেঘা আমাকে যে লাড্ডুটা খাওয়াইছিল তার পরবর্তীতে আমার নেশা হয় এবং তার প্রেক্ষাপটে আমার সঙ্গে ভাইদের এত বড় একটা অশান্তি সৃষ্টি হয় যার কারণে ভাই আমার গায়ে হাত তোলে। তোমরা কেন বিশ্বাস করতে চাইছো না বলো তো? আমি বলছি ওই মেঘা মিথ্যে কথা বলছে, ওই লাড্ডুর মধ্যে কিছু একটা তো মিশিয়েছে, নয়তো তুমিই দেখো না জোর করে আমাকে কেন খাওয়ালো ওই প্রসাদের নাম করে ওই লাড্ডুটা আমাকে বলো তো জাদুকর, তুমি তো সেখানে উপস্থিত ছিলে। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে সেটা তো আমরা কতবার করে বললাম, কিন্তু ঈশান সাহেব আপনি দেখেছেন মেঘা ম্যাডাম তো কোনো মতে স্বীকার করতেই রাজি না। আমার মন বলছে এই মেঘা ম্যাডাম না আবার দেবলীনা ম্যাডামের প্রতিচ্ছবি হয়ে উঠি, কিন্তু এর আগে যে করেই হোক না কেন মেঘা ম্যাডামকে আমাদের দমাতেই হবে। অন্যদিকে অনুশ্রী বলতে থাকে কিন্তু মেঘার বিরুদ্ধে আমাদের হাতে তো কোনো রকম কোনো প্রমাণও নেই। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তার মানে ওই মেঘা এ বাড়িতে থেকে আমার নাকের ডগায় আমার পরিবারের একের পর এক অশান্তি সৃষ্টি করে পরিবারে ফাটল সৃষ্টি করার চেষ্টা করছে, কিন্তু মেঘা এত সহজে তো তুমি সেটা করে উঠতে পারবে না, কারণ যতদিন পর্যন্ত এই ইন্দ্রাণী গাঙ্গুলি বেঁচে আছে, ইন্দ্রাণী গাঙ্গুলি সংসারে ফাটল সৃষ্টি করে তুমি পার পেয়ে যাবে, সেটা কী করে তুমি ভাবলে বলো তো? অন্যদিকে মেঘা যখন কিনা ভালো মানুষ সাজার জন্য ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে এসে বলতে থাকছে, জানো তো মনি, এই পরিবারটাকে আমি নিজের পরিবার মনে করি। তো বন্ধুরা, লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করো।